Hi everyone, welcome to online job update. WB HRB স্টাফ নার্স গেট টু রিগার্ডিং আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। দেখো, তোমরা সকলেই জানো তোমাদের সবার উদ্দেশ্যে কিন্তু আমি ফেসবুক পেজ প্রোভাইড করেছি। সেইখানে তোমাদের যত সব পার্সোনাল কোশ্চেন আছে তোমরা সেখানে কোশ্চেন করছো এবং তাদের উত্তর সঙ্গে সঙ্গে তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে এবং সেটি সম্পূর্ণ সেফটি থাকছে। তো যেটা মেন কোশ্চেন এখানে যে এই ফেসবুকে ম্যাক্সিমাম স্টুডেন্ট কমেন্ট করছে, দাদা আমার এই জায়গাতে ফর্ম ফিল আপে ভুল হয়েছে, আমার এই জায়গাতে ফর্ম ফিল আপের ভুল হয়েছে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যেসব জায়গায় ফর্ম ফিল আপে ভুল করছে সেগুলো তোমাদেরকে সতর্ক করার জন্য আজকের এই ভিডিও। বিশেষ করে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোডের ব্যাপারে তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করেছো বা করছো। দ্বিতীয়ত তোমাদের একাডেমিক মার্কস কিভাবে তোমরা অ্যাড করছো, সে একাডেমিক্স মার্কসে অ্যাডে তোমরা ভুল করছো। তারপর তোমাদের অ্যাডিশনাল মার্কে তোমরা ভুল করছো। তোমাদের বিভিন্ন জায়গাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট বিভিন্ন পয়েন্টে ভুল করছে। তো সেগুলো তোমাদেরকে আরেকবার জানিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে, যাতে এই ইম্পর্টেন্ট তথ্যগুলো সবাই জানতে পারে এবং সঠিকভাবে তাদের আবেদনটি কমপ্লিট করে নিতে পারে। দেখো, যারা এখনও চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। সবার প্রথম ম্যাক্সিমাম যে জায়গাতে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করছে সেই পয়েন্টগুলো আমি তোমাদেরকে জানার চেষ্টা করছি, তোমরা ডিটেলসে দেখতে থাকো। এখানে দেখো, এইচএস নাম্বারের ক্ষেত্রে যেসব স্টুডেন্টরা ভুল করছে, দেখো এখানে তোমাদের মিনিমাম 5টি সাবজেক্টে 6টি সাবজেক্টে বা ম্যাক্সিমাম 7টি সাবজেক্টে এক্সাম দিয়েছে সব স্টুডেন্টরা। যেটা ম্যাক্সিমাম কমেন্ট আসছে যে ধরো দাদা আমি 6টি সাবজেক্টে এক্সাম দিয়েছি, তার ভিতরে আমি একটি সাবজেক্টে ফেল করেছি, বাকি 5টি সাবজেক্টে পাস করেছি, সেটা নিয়ে আমি গড় পাস করে গেছি, এভারেজ পাস করে গেছি আমি কিন্তু আর দ্বিতীয়বার এক্সাম দিইনি। তাহলে কি আমাকে অ্যাডিশনাল অ্যাটেম্প্ট দিতে হবে? সেটি পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আমি এখানে ফুল মার্কস কত করব? যেহেতু আমি 6টি সাবজেক্টের এক্সাম দিয়েছি 600 করব, না 5টি আমি রেজাল্ট পেয়েছি 5টিতে পাস করেছি 500 করব? দেখো, তোমাদেরকে প্রিভিয়াস ভিডিও দেওয়া হয়েছে, সেই ভিডিওগুলি যারা দেখোনি তারা ইন ডিটেলসে দেখে নাও। এবং এখানে তোমাদেরকে যেটা তোমাদের এইচএসের মার্কসের জন্য বলা হয়েছে, তোমাদের মার্কশিটে যতগুলো সাবজেক্ট আছে সেগুলোতে তুমি পাস করো ফেল করো ডাজ নট ম্যাটার। তুমি যেহেতু টোটাল 6টি সাবজেক্ট তোমার মার্কশিটে আছে, তোমাকে এখানে ফুল মার্ক 600 করতে হবে। আশা করি তোমাদেরকে ফুল মার্কসের ব্যাপারটা বোঝাতে পারলাম। এরপর তুমি যত নাম্বার পেয়েছো টোটাল, সে নাম্বারটি তুমি এখানে উল্লেখ করে দেবে। এরপর আসি অ্যাডিশনাল অ্যাটেম্পটের ব্যাপারটা। এখানে যদি তুমি 5টি সাবজেক্টে পাস করে গেছো, সেই জন্য তুমি আর দ্বিতীয়বার এক্সাম দাওনি, সেই জন্য তোমার অ্যাডিশনাল অ্যাটেম্পট নো থাকবে। যদি তোমার আরেকবার এক্সাম দিতে দ্বিতীয়বার তোমার এখানে মার্কশিট আসতো, তাহলে কিন্তু তোমাকে অ্যাডিশনাল অ্যাটেম্পট ইয়েস করতে হতো। আশা করি তোমাদেরকে এখানে অ্যাডিশনাল অ্যাটেম্পটের ব্যাপারটা বোঝাতে পারলাম এইচএসের ক্ষেত্রে। এরপর আসি জিএনএম বিএসসি পোস্ট বেসিস বিএসসি। এখানে তোমাদের ফুল মার্কস যারা ডব্লিউবিএনসির আন্ডারে পাস আউট করেছ, তাদের জিএনএম ক্যান্ডিডেটের থাকছে 1600 নাম্বারের এক্সাম, তোমাদের ফুল মার্ক হবে 1600। এবং ডব্লিউবিএনসির আন্ডারে যারা বিএসসি ক্যান্ডিডেট থাকছো, তাদের কিন্তু 2600 নাম্বারের ফুল মার্কস হবে এই ফুল মার্কসের ঘরে। এরপর মার্ক অফ অবডেন্টে তোমাদের টোটাল যত নাম্বার পাচ্ছ সেই নাম্বারটা তোমরা উল্লেখ করবে। এরপর আসি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে গেল তোমাদের জিএনএম বিএসসির ব্যাপারটা। তোমাদের কেএনসি বা আদার স্টেট থেকে যারা পাস আউট করেছো তাদের ফুল মার্কস কত হবে? দেখো, এখানে তোমরা বাইরের স্টেট থেকে যারা যারা পাস আউট করেছো, তারা তোমাদের ইংলিশ, কম্পিউটার এবং সেইখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ, যারা ধরো কর্ণাটক থেকে পাস আউট করেছো তাদের যে কানাডা ল্যাঙ্গুয়েজ থাকছে, সেই 3টি ল্যাঙ্গুয়েজ বাদে বাকি তোমাদের টোটাল যতগুলো সাবজেক্ট থাকছে সেই সাবজেক্টটি ফুল মার্কস হবে। এবং এই 3টি সাবজেক্টের নাম্বার বাদ দিয়ে তোমরা যে নাম্বারটা পাচ্ছ সেটা তোমরা মার্ক অফ অবডেন্টে উল্লেখ করবে।
আশা করি তোমাদেরকে ফুল মার্কসের ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। দেখো এগুলো কিন্তু সব থেকে বেশি ক্যান্ডিডেট ভুল করছে, যেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে এবং বিভিন্ন চ্যানেলে তোমাদেরকে বিভিন্নভাবে দেখাচ্ছে, তোমরা সঠিক তথ্যটা বুঝতে পারছো না। এবং তোমাদেরকে এখানে অ্যাডিশনাল অ্যাটেম্প্ট মানে তোমাদের সাবলি, এইখানে তোমাদের টোটাল জিএনএমরা 3 ইয়ার এবং বিএসসিরা 4 ইয়ারের এক্সাম দিয়েছ। এর ভিতর তোমরা যতবার সাবলি অ্যাটেন্ড করেছ, তোমাদের অ্যাডিশনাল অ্যাটেম্পটে ততবার উল্লেখ করবে, 2বার করলে 2বার, 1বার করলে 1বার, না থাকলে তখন তোমরা নো অপশানটি ক্লিক করবে। আশা করি তোমাদেরকে অ্যাডিশনাল অ্যাটেম্পটের ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এরপর আসি তোমাদের রেজিস্ট্রেশনের ব্যাপারটাতে, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট কোয়েশ্চেন আসছে যে দাদা রেজিস্ট্রেশনে ফুল মার্ক কত করব, মার্ক অফ আপডেট কত করব। দেখো এটি আমি তোমাদেরকে ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। দেখো এটি হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 এর যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন আমি তোমাদেরকে প্রিভিয়াস প্রত্যেকটা ভিডিওতে একটি কথাই জানিয়ে এসেছি, তোমাদের কিন্তু সব প্রশ্নের সমাধান দেওয়া আছে তোমাদের এই অ্যাডভার্টাইজমেন্টে। তোমরা যদি এটি ক্লিয়ার করে দেখে নাও, তোমার আমার চ্যানেলের ভিডিও দেখতে হবে না বা আদার্স কোনো চ্যানেলের ভিডিও দেখে তোমাদেরকে বিভ্রান্তি হতে হবে না। দেখো এখানে উল্লেখ করে দেওয়া আছে, ক্যান্ডিডেটদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে তোমাদের ইনপুট মার্ক 100 দেবে এবং মার্ক অফ আপডেট তোমরা কিন্তু 100 দেবে, দুটো ঘরেই তোমরা 100 ফিল করবে, তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ব্যাপারটা। দেখো রেজিস্ট্রেশনে তোমাদেরকে কোনো নাম্বার দেওয়া হচ্ছে না, কিন্তু এখানে যেহেতু ওই কলামের মাধ্যমে তোমাদেরকে অ্যাড করা হয়েছে, সেহেতু তোমাদেরকে 100-র ভিতরে 100 পেয়েছো, মানে এটার উদ্দেশ্য হচ্ছে তোমরা রেজিস্ট্রেশনটা পেয়েছো, সেজন্য তোমরা 100-র ভিতরে 100ই পেয়েছো, এটি তার মিনিং। আশা করি তোমাদেরকে এই জায়গাটা বোঝাতে পারলাম। যে ভুলটা নিয়ে ম্যাক্সিমাম কমেন্ট আসছে, চুজ ফাইল মানে তোমাদের আপলোডিংয়ের ব্যাপারে তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করেছে এবং ম্যাক্সিমাম কমেন্ট আসছে। দেখো এখানে তোমাদের মাধ্যমিক এইচএসে তোমরা যখন মার্কশিট আপলোড দেবে, তোমরা দেবে এখানে তোমাদের এইচএসের মার্কশিট এবং এইচএসের পাস সার্টিফিকেট একসাথে অ্যাটাচ করবে পিডিএফ ফাইলে, তোমরা এখানে আপডেট দেবে। তারপর গেল তোমাদের এখানে জিএনএম বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট যারা থাকছো, তাদের এখানে চুজ ফাইল যখন করবে, তোমরা এখানে জিএনএম হলে 3 ইয়ার, বিএসসি হলে 4th ইয়ারের মার্কশিট এবং তার সাথে তোমাদের প্রফেশনাল সার্টিফিকেটের নিয়ে তোমাদের টোটাল যে একটা পিডিএফ হবে, সেই পিডিএফ ফাইলটা তোমরা এখানে আপলোড করবে। জিএনএম স্টুডেন্টরা টোটাল 4 সেট নিয়ে একটা পিডিএফ ফাইল আপলোড করবে এবং বিএসসি ক্যান্ডিডেটরা 5 সেট নিয়ে একটা হচ্ছে পিডিএফ ফাইল আপলোড করবে। এরপর আসি তোমাদের কিন্তু যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের আপলোডিংয়ের ব্যাপারটা, এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আমার চ্যানেল ফলো করো বা আমার ফর্ম ফিল আপের ভিডিও দেখেছো, তাদেরকে কিন্তু আগেই আমি সতর্ক করে দিয়েছি, বা তারা যারা দেখোনি তারা এখনও ডিটেলসে ফর্ম ফিল আপের ভিডিও দেখে ফর্ম ফিল আপ করো। তোমাদের জন্য ফর্ম ফিল আপের ভিডিও আমার চ্যানেলে অলরেডি প্রোভাইড করা আছে। দেখো যখন ফর্ম ফিল আপের জন্য রেজিস্ট্রেশন পেজে যাচ্ছ, তখনই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে তোমাদেরকে অ্যাটেন্ড টু অল ক্যান্ডিডেট, সমস্ত ক্যান্ডিডেটদেরকে জানানো হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সঙ্গে তোমাদেরকে মাস্ট স্ক্যান করতে হবে তোমাদের মার্কশিট। যারা জিএনএম আছো তারা 3টা ইয়ারের তোমাদের মার্কশিট, তার সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটি কিন্তু WBNCর আন্ডারে যেটা আছে সেইটি, এবং বিএসসি ক্যান্ডিডেট যারা থাকছো তারা কিন্তু 4th ইয়ারের সাথে রেজিস্ট্রেশন সার্টিফিকেট WBNCর আন্ডারে যেটা আছে, এগুলো তোমাদেরকে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জায়গায় আপলোড করতে হবে, না হলে কিন্তু তোমাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে। এটি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, উইদাউট রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদেরকে এটা রিজেক্ট করে দেওয়া হবে, এটি জানানো হয়েছে। এরপর আসি এক্সপিরিয়েন্সের জায়গাটাতে। দেখো এখানে তোমাদের এক্সপিরিয়েন্স ক্যাটাগরি অ্যাড করবে, এখানে তোমরা অর্গানাইজেশনের নাম দেবে, কোন অর্গানাইজেশন থেকে কাজ করেছো, এইখানে তোমাদেরকে ইয়ার এবং মান্থ উল্লেখ করতে হবে। ধরো তুমি একটি জায়গাতে 5 মান্থ কাজ করেছো, তখন কিন্তু তুমি 0 ইয়ার 5 মান্থ এটা উল্লেখ করবে। যদি তুমি কোনো জায়গাতে পার্টিকুলার 1 ইয়ারই কাজ করে থাকো, তখন কিন্তু তুমি এখানে 1 ইয়ার উল্লেখ করার পর এখানে কিন্তু 0 মান্থ কথাটি উল্লেখ করবে, নাহলে কিন্তু তোমাদের এখানে আপলোড নেবে না।
এরপর তুমি চুজ ফাইলে করে তোমরা ফাইলটা আপলোড করার পর দ্বিতীয় যখন কোনো জায়গাতে কোনো অর্গানাইজেশনে কাজ করেছো তার যখন ডিটেলস অ্যাড করতে হবে, সেই জন্য কিন্তু তোমরা এখানে থাকা অ্যাড রো এই অপশানটিতে ক্লিক করবে। তোমাদের কিন্তু এখানে আবার একটা এরকম পেজ চলে আসবে, সেইখানে তোমরা আবার রিলেটিভ ওয়ার্ক ক্যাটাগরি এটা তোমরা চুজ করবে। তারপর তোমাদের এখানে অর্গানাইজেশন নেম ডিটেলসে দেবে, আবার তোমরা সেখানে কত পিরিয়ড কাজ করেছো, কত ইয়ার কত মান্থ বা কত মান্থ কাজ করেছো তার ডিটেলস দেবে। তারপর তোমাদের আপলোড সার্টিফিকেট করে সেই জায়গার সার্টিফিকেটটি আপলোড করবে। এইভাবে তোমরা অ্যাড রো করে করে যতগুলো জায়গাতে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সেগুলো তোমরা অ্যাড করবে। আশা করি তোমাদেরকে যতগুলো তোমাদের কনফিউজ ছিল এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেসব জায়গাতে ভুল করছিল আমাকে যেটা জানানো হচ্ছিল সেগুলো তোমাদেরকে সব ক্লিয়ার করতে পারলাম। তো তোমরা সিরিয়াসভাবে ফর্মটি ফিল করো এবং যারা যারা এখনও ফর্ম ফিল আপের ভিডিও দেখোনি আমার চ্যানেলে গিয়ে দেখো, ফর্ম ফিল আপের ভিডিও প্রোভাইড করা আছে ডিটেলসে। তোমাদেরকে একবারে রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে প্রিন্ট আউট পর্যন্ত কিভাবে করবে তার সম্পূর্ণ পদ্ধতি কিন্তু সেই ভিডিওতে দেখানো আছে। তোমরা ভিডিওটি গিয়ে ওয়াচ করে নাও একবার, তারপর তোমরা ইন ডিটেলসে ফর্ম ফিল আপ করতে যেও। দেখো তোমাদের কিন্তু অনেক বছর পর কিন্তু একটা সুযোগ দেওয়া হয়েছে, তো তোমরা এখানে ফর্ম ফিল আপে ভুল করে তোমরা সেই সুযোগটিকে হাতছাড়া করো না, এটাই তোমাদের এখানে রিকোয়েস্ট। তো ফর্ম ফিল আপ ঠিকঠাকভাবে করে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও, সেটি তোমাদের সবাইকার জন্য বেস্ট হবে।